রাধে, আজ কি রান্না করছো? এত সুগন্ধে তো বৃন্দাবনও মুগ্ধ হয়ে যাবে। শ্যাম, তোমার জন্যই তো আজ বিশেষ করে তোমার প্রিয় তরকারি বানাচ্ছি। কিন্তু শ্যাম, তুমি শুধু বংশী বাজিয়ে দুষ্টুমি করছো। আমি কি করে রন্ধন করি বলো? আমি তো শুধু তোমার রান্নার সুরের সঙ্গে আমার বংশীর সুর মিলিয়ে দিচ্ছি রাধে। দেখো শ্যাম, হাতটা সাবধানে রেখো, আগুনটা কিন্তু বেশ তেজি আজ। আগুনের তেজ কি তোমার প্রেমের তেজের কাছে কিছুই রাধে? তুমি না সব সময় এমন কথা বলো যে মনটা আর স্থির থাকে না। এই যে, একটু আমায় খাইয়ে দাও না গো রাধে। বললো? কি বলবো রাধা? না শ্যাম, আগে বলো আমার রান্না তোমার কাছে কতটা প্রিয়। রাধে, তোমার হাতের এক কোণা অন্য আমার কাছে অমৃতের চেয়েও মধুর। তাহলে এই নাও শ্যাম, স্বাদ করে দেখো। আহ, এই স্বাদ তো শুধু রান্নার নয়, এটা তো তোমার প্রেমের স্বাদ রাধে। তোমার জন্যই তো সব শ্যাম। আর আমি তো শুধু তোমারই থাকি। শ্যাম, আজ তুমি আমার পাশে বসো, যতক্ষণ না রান্না হবে ততক্ষণ বসে। হ্যাঁ রাধা। আচ্ছা বলো তো শ্যাম, রন্ধনের স্বাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? রাধে, রন্ধনের স্বাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো লবণের, তাই তো রাধে? হ্যাঁ, ঠিকই বলেছে শ্যাম। কি বলছো রাধে? আচ্ছা তাহলে কি কেউ লবণের মতো ভালোবাসে? সে খুব মজবুত ভালোবাসা হবে। একটা কথা বলো তো, তোমার এই অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার কি দরকার ছিল? এত ঝামেলা করার কি দরকার ছিল শ্যাম? তুমি বিশ্বের কোণে কোণে ঝামেলা পাকিয়ে রেখেছো। রাধে, সত্যি বলবো, এইসব ব্রহ্মাণ্ড, এইসব সৃষ্টি, এসবের কোনোটাই আমার কাছে বিসরকার ছিল না।